জুলাই সনদের বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোটের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ৮টি দল আজকে পল্টনে সমাবেশ করছে। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ৮ দলের এই সমাবেশকে ঘিরে আমরা দেখেছি সকাল থেকেই ৮ দলের নেতাকর্মীরা পল্টন মোড়ে এসে জড়ো হতে শুরু করেন এবং যখন তাদের যে সমাবেশ শুরু হওয়ার কথা তার আগেই পুরো পল্টন মোড়, জাতীয় প্রেস ক্লাব, বাইতুল মোকাররম সহ ফকিরাপুল সহ আশেপাশের যে সড়কগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি সড়কেই জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি সহ এই ৮ দলের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত পুরো পল্টন এরিয়া। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে পুরো পল্টন মোড় কানায় কানায় কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। এই মুহূর্তে পুরো পল্টন মোড় কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। জাতীয় নেতৃবৃন্দ, ৮ দলের যে জাতীয় নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে বক্তব্য রাখছেন নেতাকর্মীদের প্রতি এবং তাদের যে ৫ দফা দাবি, ৮টি দলের যে ৫ দফা দাবি, সে ৫ দফা দাবিগুলো যদি একটু আপনাদেরকে জানিয়ে দিই, সে ৫ দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে জুলাই সনদের বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোটের আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সব জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং আরেকটি তাদের দাবি রয়েছে স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এই ৫ দফা দাবিতেই যুগপৎ আন্দোলন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামায়াত ইসলামী সহ আরও যে কয়েকটি দল রয়েছে তারা কিন্তু যুগপৎ আন্দোলন করছে। তাদের এই যুগপৎ আন্দোলনে আজকে কিন্তু এই গণসমাবেশ ঘিরে আমরা যেটি দেখাচ্ছিলাম পুরো পল্টন মোড় এবং পল্টন মোড়ের আশেপাশের যে অলিগলি রয়েছে সে অলিগলিগুলো কিন্তু নেতাকর্মীদের পদচারণায় প্রত্যেকটি অলিগলি মুখর, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নিজস্ব ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে এই সমাবেশে যোগ দিয়েছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এখানে জামায়াত ইসলামের নেতাকর্মীরা তাদের যে দলীয় প্রতীক দাড়িপাল্লা, সে দলীয় প্রতীক দাড়িপাল্লা নিয়ে এসেছেন। অন্য যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের দলীয় প্রতীক হাত পাখা নিয়ে কিন্তু তারা এই সমাবেশে এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো সমাবেশ স্থল যে ৮টি দল, সে ৮টি দলের নেতাকর্মীদের পদচারণায় কিন্তু মুখর রয়েছে, ৮টি দলের নেতাকর্মীদের পদচারণায় মুখর, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।